আল্লাহ চাইলে আবার আপনারে আজকেও ফজরের পর কত মহল্লা মাইকিং হয়, অমুক বাড়ির অমুক নাই, অমুক ভাইয়ের অমুক নাই, অমুক ব্যক্তির বাবা নাই, অমুক ব্যক্তির মা নাই, এমন হয়েছে কি হয় নাই? এরে বান্দা, আল্লাহ তোমার এত সুন্দর সুযোগ দান করলো, তারপরেও তুমি কিন্তু সুযোগের সাথে সদ্ব্যবহার করলা। আল্লাহ তাআলা বলে, জাহান্নামীরা উচ্চারণ দিয়ে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবেন, আমরা নামাজ পড়ি নাই। কিন্তু নামাজের কারণে আপনি দেখেন, একটা আমল ছাড়ার কারণে আল্লাহ আপনার জাহান্নামে ঢোকাইবে। এরে বান্দা, নামাজের এত দাম, আপনারে আল্লাহ এত মহব্বত করে, এত ভালোবাসে। আজকেও যারা ফজরে নামাজ পড়ে নাই, ফেরেশতা আল্লাহর কাছে যাওয়া বলেন, ও দয়ার মালিক গো, তোমার অমুক বান্দা অমুক পাড়ার অমুক সে অমুক বেটার ছেলে, আয় আল্লাহ তোমার বান্দাটা ফজরের নামাজ পড়ে নাই, আমি কি আল্লাহ গুনাহখানি লিখতে পারি? আমার আল্লাহ কয়, বান্দা ফেরেশতা খবরদার তুমি গুনাহখানি লিখিও না। আমার বান্দা যদি জোহরের নামাজে আসার পর, আমার বান্দা যদি নামাজ পড়িয়ে তওবা করার পর আমার কাছে যদি গুনগুন করে ডাকতে বলে, মালিক রে এই জমিনে কত গুনাহ করেছি, কত নামাজ ছাড়লাম, আল্লাহ আমার জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা আমার বান্দা যদি আমার কাছে একবার ডাক দিয়ে বসে যায়, তওবা করার পরে যদি ফেরেশতারে তওবা করার পর যদি আমার বান্দা ডাক দিয়ে বলে, মাশুক আমি জীবনে যত গুনাহ করেছি আমারে মাফ করিয়া দাও, আল্লাহ তাআলা বলে, ফেরেশতা আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আমি আল্লাহ বান্দার অবশ্যই মাফ করে দেব। আল্লাহর মতো রহমান, আল্লাহর মতো গাফফার দুনিয়া কেউ আছে? এ দুনিয়ার মানুষ গো, কোন দিন তোমার হুঁশ আসবে, কোন দিন তোমার বুঝ আসবে? আজকে তুমি মুসল্লির খাতায় নাম লাগাইলা, নামাজে পড়ো লাখে 20,000 টাকা জিন্দিগিতে ছাড়লা না, আছে না নাই? নামাজ পড়ে সুদের টাকা লাগায়, নামাজ পড়ে বুড়ির হক মেরে খায়, নামাজ পড়ে মানুষের কাছ থেকে টাকা নেয়, ওই টাকা আবার ফেরত দেয় না। এরকম ব্যক্তি দুনিয়া আছে না নাই? এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে আল্লাহ হিসাব নিয়ে নেবে। হিসাব না দেওয়া পর্যন্ত তোমাকে সামনে এক কদম অগ্রসর হতে দেবে না। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা বলবেন, হে দুনিয়ার মানুষ গো, আজকে তোমার জীবন কোন পথে কাটাইলা, হিসাব দিয়ে তারপরে সামনে চলে যাও। জীবনটারে কোন পথে কাটাইলা? এত সুন্দর জীবন আমি আল্লাহ তোমারে দান করেছিলাম। আমি আল্লাহ দুনিয়ায় কতটা প্রাণী তৈরি করলাম, এত পানির মধ্যে আমি আল্লাহ মানব জাতিকে এত সুখ দুনিয়ায় দিয়েছি, এরকম সুখ দুনিয়ায় কারো দেই নাই বান্দা। তারপরে তুমি আমার সাথে গাদ্দারি করলা। আজকে তুমি দেখো, গরু মহিষের দিকে ছাগলের দিকে তাকায় দেখো, ও যেখানে পেশাব করে, যেখানে পায়খানা করে, ওইখানেই ঘুমায়, ওইখানেই খায়। তোমার আমি আল্লাহ তাআলা এত বুদ্ধি দিলাম, এত জ্ঞান লাগায় দিলাম রে যুবক, তারপরে তোমার হুঁশ আসলো না। আজকে তুমি বাড়িতে যাওয়ার পরে দেখো বিছানার চাদরটা নোংরা, তুমি এই বিছানার চাদর ওপর তুমি ঘুমাও না, তুমি আবার নতুনটা লাগাইয়া তারপরে তুমি আবার ঘুমাতে যাও রে বান্দা। কিন্তু আমি তোমারে কি জন্য, কি উদ্দেশ্যে নিয়ে বানাইলাম, তুমি কি সেদিকে তাকাইলা না? আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি জিন জাত এবং মানব জাতিকে বানাইলাম একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য বানাইলাম। কিন্তু আজকে আমি আপনি দুনিয়ার বুকে ইবাদত বন্দিগিটা ফোর্থ সাবজেক্ট বানাইয়া আজকে বাড়ি গাড়ি করার জন্য পাগল হইলাম বান্দা। আমার আল্লাহ কয়, বান্দারে দুনিয়ায় বাড়ি গাড়ি কেন, অট্টালিকা করো, কোনো আফসোস নাই, কিন্তু আমার ইবাদত বন্দিকে তুমি চাইও না। আমি আল্লাহ কিন্তু কারো চেহারার দিকে তাকাইব না, আমি আল্লাহ কিন্তু কারো রূপের দিকে তাকাইব না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দেখব কার মধ্যে কতটুকু আমল আছে। আল্লাহ তাআলা দেখবে, বান্দা কতটুকু আমল করেছ, কতটুকু নেক আমল করেছ, কতটুকু মালিকের জন্য পাগল হইছ, তুমি কত তারা বাড়ি করলা, ওই দিকে আমি আল্লাহ তাকাইব না।
কিন্তু বান্দারে তুমি তো দুনিয়াকে পাবন্দি দিলা, কিন্তু তুমি আখিরাতকে পাবন্দি দিলে না। কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হিসাবের কাজ করে দাঁড়াই করাবো। সর্বপ্রথম হিসাবের জন্য গো আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দোস্ত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একটা হিসাব হবে নামাজের হিসাব। নামাজের হিসাব না দেওয়া পর্যন্ত এ বান্দা সামনে তোমার যাওয়া আল্লাহ পথখানি তোমার দেবে না। কি জন্য? আজকে তুমি আল্লাহর নামাজ পড়লা, কত মানুষ নামাজ পড়ে মডেলিং নামাজ পড়ে, কাজ হবে না। কি জন্য? বান্দারে নামাজ পড়তে কত কিছু লাগে। সানা তোমার শুদ্ধ হতে হবে, দোয়া দরুদ শরীফ তো আমার চূড়া দোয়া কোনো দুগো সব জিনিস তোমার শুদ্ধ হতে হবে। কিন্তু বান্দার মধ্যে কিছু আর কিছুই নাই, দাঁড়ায় আর টেলিং পালন করে। এই ধরনের মুসল্লিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বান্দাগুলো আল্লাহ তাআলা যখন জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে ঢুকাই গো, তখন কিছু লোকরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি কেন আমারে জান্নাতে ঢুকাও না? আমি তো দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়েছি, তোমারে ডাকছি। আল্লাহ বলবে, দুনিয়ায় নামাজ পড়ছো এটা আমার জন্য বড় নাই, দুনিয়ার মানুষকে দেখাইছো আর আমারে ধোঁকা দিয়েছো। তোমার জন্য আজকে জাহান্নাম, তোমার জন্য জান্নাত হবে। সেই জন্য নামাজকে যদি সঠিক করতে চান তাহলে বেশিরভাগ কিছু কিছু মজলিসে আপনাকে যাইতে হবে, কি হবে না? কথা বলে এমনও মজলিস আছে মাসে একবার দুইবার তিনবার করে কিছু মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আম মানুষদেরকে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন। ওখান থেকে শিখে যেই বান্দাটা সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারতো না, সেই বান্দা আজকে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে। যেই বান্দা আজকে সূরা পড়তে পারতো না, ওই বান্দা আজকে পড়তে পারে। যেই বান্দা আজকে দোয়া দরুদ দোয়া কুনুত দোয়া মাসুরা দরুদ শরীফ আত্তাহিয়াতু সানা পড়তে পারতো না, ওই বান্দা আজকে পড়তে পারে। এটা কিসের বরকত? সেই মজলিসটা কি নাম জানেন? আজকে দেখবেন চরমোনানের যখন মজলিস মাসিক হালকা জেগের হয়, বান্দাগুলো পাগলের মতো ছুটে যায়। টাকার জন্য যায়, বাড়ি গাড়ি করার জন্য যায়, কিচ্ছু না, কিচ্ছু দেওয়া হয় না, ভাড়া দেওয়া হয় না, কিচ্ছু দেওয়া হয় না। বান্দাগুলো যায়, পাগল হয়ে যায় যে ওখান থেকে কিছু শিখবো, নামাজ সহি শুদ্ধভাবে পড়তে পারবো, দোয়া দরুদ সহি শুদ্ধভাবে পড়তে পারবো। আজকে নবীর উম্মত হয়ে দাবি করি, কিন্তু নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে পারি। এ দুনিয়ার বুকে কত বান্দা আছে, খানা খাওয়ার সময় কি পরে খানা খাইতে হয় গো, আজ পর্যন্ত ওই সকল বান্দা জানে না। কি হতভাগা মুসলমান বান্দারে, কিন্তু তুমি মুসলমান, তোমার নাম একটা হইছে তুমি মুসলমান। আমার নবীজি যখন খানা খাইতে গিয়েছেন, আমার নবীরে তুমি ভালোবাসো, বলো খুব ভালোবাসি, কিন্তু মুখ দিয়ে বললে হবে না, তোমার অন্তর দিয়ে বলতে হবে, আবার প্রমাণ করে দেখাইতে হবে। খানা খাইতে দাও, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেমন খানা খাই গো, ওরা তা ওদের মূর্তির নাম লেখ, কিন্তু তুমি আমি আজকে আমি আপনি মুসলমানের খাতায় নাম লেখাইয়া আজকে তুমি আমি খানা খাইতে গেলাম, খানার শুরুতে আমার নবী দোয়া পড়ে পড়ে খানা খাইছে, আমি খাইতে পারি না। বিসমিল্লাহ কি ওয়ালা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ অর্থ কি? শুরু করলাম কার নামে? আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহর নামে, মালিক বরকত দাও। কিন্তু আজকে আমি আপনি খানা খাই, 2 প্লেট 3 প্লেট হয়ে যায়, কয় হুজুর মুখে রুচি অনেক, পেট ভরে না, আরো খাইতে মরে যায়। কারণ দোয়া দরুদ পরে আপনি খাইবেন, আপনার খানার মধ্যে আল্লাহ অটোমেটিক দেখবেন বরকত দিয়ে দেবে। আজকে যদি বরকত পাইতে চান গো, এই যে পবিত্র কালাম কোরআনের সাথে মহব্বত লাগাইবেন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে দেখবেন কত মডেলিং মুসলমান, যেই ঘরেতে টেলিভিশন চলে ওই ঘরেতে আল্লাহ কোরআন রাখে, আছে না নাই? নেস্টিক দেখে, তারপরে কোরআনটার ওই রুমেই রাখে। এরে বান্দা, কোন দিন হুশ আসবে? আল্লাহ গজব চাইলে তোরে দিতে পারতো, আল্লাহ দেয় নাই। যেই ঘরেতে তুমি টেলিভিশন দেখো, যেই ঘরেতে গান বাজনা
বাজাও গো, ওই ঘরের মধ্যেই তুমি কোরআন রাখলা। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলে জিনার নিকটবর্তী হয়ো না, কেননা এটা হলো ফাহিশা কাজ। আজকে আমার আপনার ঘরের মধ্যে নাচ গান চলে, বাবাই হইয়া সন্তানের সাথে দেখাবো, কিন্তু মানুষ ভাবে একটা নারীর সাথে আর একটা পুরুষ যখন সহবাস করলো মনে হয় এটাই জিনা গোনা, এটাও জিনার গোনা বান্দা। কিন্তু তুমি চোখ দিয়ে দেখবা, কান দিয়ে শুনবা, অন্তর দিয়া ভাববা এটাও তোমার জিনার গোনা। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গো বান্দাদেরকে চোখ দিয়ে নাপাক জিনিস দেখার কারণে বান্দাদেরকে চোখের মধ্যে আল্লাহ সীসা গলাইয়া গলাইয়া আল্লাহ ঢোকাইবে রে বান্দা। আজকে দুনিয়ায় কত মজলিস থেকে শুনলাম আরো বললাম, কিন্তু আমলে পরিণত করলাম না। আজকে চোখটারে বাজাইতে পারলাম না, কিন্তু চোখটা আমার আল্লাহ কি জন্য দিল? আজকে যারা অন্ধ ব্যক্তি তারে জেগাইবা, হে অন্ধ ভাই চোখটার কি দাম? ওই অন্ধ ব্যক্তি বলে দিতে পারবে চোখটার কত মর্যাদা, কত পাওয়ার, কত দাম। অন্ধ ব্যক্তি বলবে ভাই হাজার হাজার কোটি যদি টাকা লাগতো আমার চোখের দরকার, কিন্তু আল্লাহ ওর জন্ম থেকে চোখটা বন্ধ করে দিয়েছে। আজকে তোমার আল্লাহ চোখ দিল বান্দা, এই চোখের কত নিয়ামত, এখান থেকে তাকাইলে কত দূর পর্যন্ত চলে যায়। আজকে কোরআন দিয়ে এই চোখ দিয়ে আমি আপনি নাপাক জিনিস দেখলাম, খারাপ জিনিস দেখলাম, কিন্তু আজকে যদি আমি আপনি কোরআনটারে তেলাওয়াত করতাম এত মজা অনেক লাগাইছে। আল্লাহ বলে বান্দারে তোর বাড়ি অভাব পড়িয়া গেছে, তুই মাগরিবের নামাজ পড়ার পর আমার পবিত্র কালাম থেকে সূরা ওয়াকিয়া তেলাওয়াত কর, দেখ আমি আল্লাহ তোর জিন্দেগিতে বাড়িতে কোনোদিন খানার অভাব দেব না। দিবেনি আল্লাহ? আল্লাহ বলে কোনোদিনও খানার অভাব দেব না। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি কি দুনিয়ার থেকে তুমি মারা যাবা, তুমি কি তোমার জবানে কালিমা নসিব করাইতে চাও? তুমি সব সময় আল্লাহ আল্লাহ জিকির করবা, কাজ করবা, জিকির করবা। তারপরে সকালবেলা ফজরের নামাজ পড়ার পর মাওলার ডাকে জিকির কইরা সূরাতুল ইয়াসিন আছে, 23 নম্বর পাড়ায় সূরা ইয়াসিন আছে। আল্লাহ তাআলা বলে বান্দা রে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে বান্দা। আমার আল্লাহ বলে বান্দা তোর ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহ তোর দায়িত্ব নিয়ে নেব। আরে বান্দা এর মধ্যে থেকে যদি তুমি মারাও যাও আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তোমার আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে ঢুকাইও। কিন্তু আজকে আমি আপনি কোরআনই পড়তে পারি না, বড় আফসোস আছে না নাই? আরে বান্দা আজকে মুসলমানের ঘরে জন্ম নিলাম, কোরআনের মর্যাদা জানলাম না। কোরআনটা আমার আল্লাহ বলে দিয়েছি এমন একটা কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই। দুনিয়ায় যত মানুষ কিতাব লিখেছে না কেন কোনো লেখক বলে দিতে পারে নাই যে আমার কিতাব, আমার বইয়ের মধ্যে কোনো বল নাই। এত মজাদার কোরআন আল্লাহ জমিনে পাঠাইল। তারপরে মুমিন বান্দা তুমি ঈমান গ্রহণ করার পর তোমার আমি ঈমানে এত দুর্বলতা, মাঝে সাঝেই তুমি ঈমান 20 টাকা 50 টাকায় বিক্রয় করা আছে না? দেখবেন কত জায়গায় লটারির যখন আড্ডা শুরু হয়ে যায়, দেখবেন মেলার মধ্যেও কত বান্দারা টুপি লাগাইয়া লটারির মধ্যে হাজির হয়ে যায়। এই যে কাগজ